কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কই নবী গো, আপনার নামাজ, আপনার জীবন, আপনার কুরবানি লিল্লাহ বলেন কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু ইব্রাহিম, এমন এক বয়সের মধ্যে গিয়া সন্তান তুমি আমার কাছে চাইছো। নবী গো, সাধারণত মানুষ, আমি আল্লাহ কাউকে এই বয়সের সন্তান দেই নাই। মানুষ এই বয়সে যাওয়ার পরে বুড়া বয়সে আল্লাহর কাছে মানুষ সন্তান চাই না, কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া কই, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দিয়া দেন। আল্লাহ ডাক দেয় কই, বন্ধু ও আমার খলিল ইব্রাহিম, তুমি যেহেতু আমার কাছে সন্তান চাইছো, আমি তোমার দোয়া ফিরত দিব না, আমি তোমার নৈরাশ হয়ে ফিরাইয়া দিব না। ও আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি সুসংবাদ বয়ালো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ডাক দিয়া কই, পয়গম্বর ইব্রাহিম, তুমি আমার কাছে নেককার সন্তান চাইছো, আমি আল্লাহ তোমার নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। তবে আমি যে তোমার সন্তান দিব, তোমারে কয়েকটা কঠিন পরীক্ষা করব। যেমন পরীক্ষা আমি আল্লাহ করেছিলাম নমরুদের আগুনের মধ্যে ফেলাইয়া। ইব্রাহিম আল্লাহর দাওয়াত দেয়, নমরুদ এটা মানতে পারে নাই। ইব্রাহিম নমরুদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, ইব্রাহিম এইটা বরদাস্ত করতে পারে নাই। ওই নমরুদা ডাক দিয়া কয় ইব্রাহিমকে, এ আজর তোমার ছেলেকে নিষেধ করো, সে যেন আল্লাহর দাওয়াত না দেয়। আজর গিয়া কই, সন্তান রে, আল্লাহর দাওয়াত তুমি দিও না। এইবার ইব্রাহিম ডাক দিয়া কই, বাবা এক আল্লাহর দাওয়াত দিয়ে যাব, যদি নমরুদ আমাকে কতল করে ফেলে, আগুনে জ্বালায় দে, বাবা আমি আল্লাহর দাওয়াত বন্ধ করব না। আলোচনা চলতেছিল কুরবানি নিয়ে, ধারাবাহিক আলোচনা চলতেছে। যেহেতু আমরা আর সামনে জুমা পাবো না, এই জুমাই কুরবানির শেষ জুমা, এই জন্য এই জুমাই কুরবানির যে জবেহ করা নিয়ম এবং কুরবানি কিভাবে করব, কুরবানি করার ফজিলত কি, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কুরবানি পৃথিবীর শুরু থেকেই শুরু হয়েছিল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি শুরু হয়েছিল। গত জুমায় বলেছিলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বেটা হাবিল এবং কাবিল, উনাদের মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানির সূচনা করেছিল। ওই সময় কুরবানির নিয়ম ছিল ভিন্ন, কিন্তু এখনকার সময়ে নিয়মটা হলো ভিন্ন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটি পরীক্ষা করেছিল। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর প্রতিটা পরীক্ষার মধ্যে পাশ করেছিল। এর ভিতর একটা পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন এক বয়সে গেছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 82 বছর, এরপরে আপনার 92-99 বছর বয়সে আল্লাহর কাছে গিয়ে একটা দোয়া করেছিলেন, যেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমার একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা তখন বলেন, ও আমার দুষ্ট, তুমি যে এমন এক বয়সে গিয়া আমার কাছে সন্তান চাইছো, সাধারণত স্বাভাবিকভাবে মানুষ যখন 80-র উপরে অথবা 90 বয়সে যায়, বলেন তো ওই সময় কি আল্লাহর কাছে কেউ সন্তান চায়? হ্যাঁ, আশা তাকে সন্তান দিবে আল্লাহ, আশা থাকে না, মানুষ একবার নৈরাশ হয়ে যায়। কিন্তু ইব্রাহিম আল্লাহর পয়গম্বর ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু ইব্রাহিম, এমন এক বয়সের মধ্যে গিয়া সন্তান তুমি আমার কাছে চাইছো। নবী গো, সাধারণত মানুষ, আমি আল্লাহ কাউকে এই বয়সে সন্তান দেই নাই। মানুষ এই বয়সে যাওয়ার পরে বুড়া বয়সে আল্লাহর কাছে মানুষ সন্তান চাই না। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দিয়া দেন। আল্লাহ ডাক দেয় কই, বন্ধু ও আমার খলিল ইব্রাহিম, তুমি যেহেতু আমার কাছে সন্তান চাইছো, আমি তোমার দোয়া ফিরত দিব না, আমি তোমার নৈরাশ হয়ে ফিরাইয়া দিব না। ও আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি সুসংবাদ বয়ালো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ডাক দিয়া কই, পয়গম্বর ইব্রাহিম, তুমি আমার কাছে নেককার সন্তান চাইছো, আমি আল্লাহ তোমার নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। তবে আমি যে তোমার সন্তান দিব, তোমারে কয়েকটা কঠিন পরীক্ষা করব। যেমন পরীক্ষা আমি আল্লাহ করেছিলাম নমরুদের আগুনের মধ্যে ফেলাইয়া। ইব্রাহিম আল্লাহর দাওয়াত দেয়, নমরুদ এটা মানতে পারে নাই। ইব্রাহিম নমরুদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, ইব্রাহিম এইটা বরদাস্ত করতে পারে নাই। ওই নমরুদা ডাক দিয়া কয় ইব্রাহিমকে, এ আজর তোমার ছেলেকে নিষেধ করো, সে যেন আল্লাহর দাওয়াত না দেয়। আজর গিয়া কয়, সন্তান রে, আল্লাহর দাওয়াত তুমি দিও না। এইবার ইব্রাহিম ডাক দিয়া কয়, বাবা এক আল্লাহর দাওয়াত দিয়ে যাব, যদি নমরুদ আমাকে কতল করে ফেলে, আগুনে জ্বালায় দে, বাবা আমি আল্লাহর দাওয়াত বন্ধ করব না। ইব্রাহিম আল্লাহর দাওয়াত দিতেছে, নমরুদের রাগ উঠতেছে। নমরুদ ঘোষণা দিয়া দিল, ইব্রাহিমকে আমি আগুনে জ্বালাইয়া দিব। নমরুদ অর্ডার করে দিল, এ আমার বাহিনীর দল, তোমরা বিভিন্ন জায়গা থেকে লাকড়ি সংগ্রহ করতে থাকো। এমন এক পর্যায়ে কিতাবের মধ্যে লেখা হয়, 1 মাস যাবত লাকড়ি সংগ্রহ করলেন। এত বিশাল বড় একটা ঘর বানাইছে, ওই ঘরের মধ্যে লাকড়ি জমা করিয়া এত কঠিন ভয়ঙ্কর আগুন জ্বালাইছে। ইব্রাহিম ডাক দিয়া কয়, তোমার এই আগুনকে আমি ভয় পাই না, আমি আল্লাহর জন্য মরতে রাজি আছি, জীবন দিতে প্রস্তুত। নমরুদ আগুন ধরাইছে, ইব্রাহিম আগুনের ভয় পাই নাই। এক পর্যায়ে নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে, নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিমের শরীর থেকে জামাগুলো কইলা দাও। আল্লাহর বড় পরীক্ষা, আল্লাহর কঠিন পরীক্ষার মধ্যে ইব্রাহিম পয়রা গেছে। যখন নমরুদ ইব্রাহিমের জামা টান দিবে, ওই সময় ইব্রাহিম আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ও আমার মালিক, তুমি আমার ইজ্জতের প্রতি আঘাত দিও না আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। কিতাবের মধ্যে লেখা হয়, যখন নমরুদ ইব্রাহিমের জামাই ধরা টান দিয়া দিছে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল যাও, জিব্রাইল জলদি করিয়া যাও,
থেকে পোশাক নিয়া আমার খলিলকে তুমি জান্নাতি পোশাক পরায় দাও। জিব্রাইল ডাক দিয়া কয় জামাই টান দিব। ওই সময় আল্লাহ পাক আমার অর্ডার দিছে, আমি জান্নাত থেকে জামা নিয়া কাপড় নিয়া ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরায়া দিলাম। এবার যখন ইব্রাহিমকে আগুনে ফেলবে, এবার জিব্রাইল ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি যদি অনুমতি দাও আমি ওই আগুন থেকে তোমাকে বাঁচায়া দিব। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় না না না। এবার ইব্রাহিম নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন, ওরে জিব্রাইল আমি আগুনে ঝাঁপ দিব, আমার মাওলা দেখেন কিনা বিলে দেখেন, যদি আমার আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহ যদি আমার না বাঁচায় আর আমার আল্লাহ যদি চাই আমি আগুনে ঝাঁপ দিতে, আমি ইব্রাহিম একবার নই 1000 বার আগুনে ঝাঁপ দিয়া দিমু। ও জিব্রাইল না না না, তোমার আগুন নিভাইতে হবে না। মিকাইলে কি প্রশ্ন করে না নিভাইতে হবে না। ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দিল, সাথে সাথে আল্লাহ পাক আগুনের উপর নোটিশ জারি করে দিল। আল্লাহ পাক দিয়া ডাক দিয়া কয় আগুন বলো তোমারে ক্ষমতা দিছে কে? বিলা আপনি আল্লাহ। যদি আমি তোমারে ক্ষমতা দিয়ে থাকি আমার ইব্রাহিমের একটা পশমের জন্য কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম আগুনে ঝাঁপ দিছে। এত কঠিন আগুন, এত ভয়ঙ্কর আগুন, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আগুন এত সুন্দর আরামদায়ক জায়গা হয়ে গেছে। ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিছে, অনেকক্ষণ হয়ে গেল। এবার নমরুদা ডাক দিয়া কই দেখি আগুনের মধ্যে ইব্রাহিম কি অবস্থায় আছে। নমরুদ উপরে উঠছে, ওইটা দেখে ইব্রাহিম আগুনের মধ্যে সুস্থ অবস্থায় আছে, একটা পশম পুরাই নাই। এবার নমরুদা ডাক দিয়া কয় এ আগুন তোমার ভিতরে কি কোনো খবর ক্ষমতা নাই? আগুন তোমার কি কোনো পাওয়ার নাই? এইবার আগুন ডাক দিয়া কয় এ নমরুদা তুই একবার আমি আগুনের প্রতি হাত দিয়া দেখ, আমি আগুনের কি পাওয়ার তুমি টের পায়া যাইবা। আল্লাহ পাকের অর্ডারে আগুন ইব্রাহিমের একটা পশমের কোনো ক্ষতি করে নাই। ইতিহাসের কিতাবে লেখা হয় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছে, ও ইব্রাহিম দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে আরাম এবং শান্তিতে কোন অবস্থায় ছিলা? এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আগুনে থাকা অবস্থায় আমি যে শান্তি পাইছিলাম বাকি জিন্দেগিতে আমি এত শান্তি পাই নাই। কঠিন পরীক্ষা ইব্রাহিমের, যখন আল্লাহর কাছে সন্তান চাইছে আল্লাহ একটা সন্তান দেও, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার পরওয়ারদিগার আমার একটা নেককার সন্তান দিয়া দেয়। সাথে সাথে আল্লাহ জানায়া দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও আমার পয়গম্বর ইব্রাহিম তুমি একটা নেককার সন্তানের সুসংবাদ লইয়া নাও। হালিম মানে হইল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ নিয়ে নাও। আল্লাহ পাক ইব্রাহিমকে সন্তান দিছে 70-80 বছর বয়সে। যদি আল্লাহ কারো একটা ছেলে দেয় অথবা মেয়ে দেয়, সে কতটুকু আনন্দিত হবে? আমাদের যাদের সন্তান আছে ছেলে মেয়ে আছে আমরা জানি, তাই না? একটা মেয়ের যে কতটুকু মায়া, একটা ছেলের যে কতটুকু মায়া আপনারা হয়তোবা দেখেছেন যে মিরপুরে যে একটা ঘটনা ঘটেছিল, ওই রামিসা একটা ছোট্ট নিষ্পাপ একটা মেয়ে, কি সুন্দর একটা মেয়ে, বাবার একমাত্র কলিজার টুকরা ওই রামিসাকে যখন মা বাসায় রেখে অন্য বাসায় একটু গেছে, এক কুলাঙ্গার জানোয়ারের বাচ্চা ওই রামিসাকে ঘর থেকে টান মেরে তার ঘরে ঢুকাইয়া ছোট্ট 8 বছরের মেয়েটাকে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ বলতেন না? এই কুলাঙ্গার নিষ্পাপ একটা মেয়েকে বাবা মার একমাত্র কলিজার টুকরা ওই মেয়েটাকে দর্শন করে তারে ছুরি দিয়া জবাই করে গলা আলাদা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলতেন না? এরপরে হাত কেটে গলা কেটে ওই মেয়েটারে বাথরুমের ভিতরে রাখছে। রামিসার মা দ্রুত 2-1 মিনিটের ভিতরে আবার বাসায় ফিরলেন, আমার মেয়ে কোথায়? মা পাগল হয়ে গেছে, আমার মেয়ে কোথায়? মা বাসার উপরে যায়, বিভিন্ন আশেপাশে তালাশ করে মেয়ে পাই না। একবার মা একটা চিৎকার শুনতে পাইছে, সাথে সাথে মা ওই ঘরের দিকে তাকাইলেন,
দেখে তার মেয়ের একটা জুতা বাহিরে দেখা যাচ্ছে। মা গিয়া দরজায় লক করতে আসে, দরজা খুলে না। এক পর্যায়ে দরজা খুলে যখন মা গিয়া ঘরে ঢুকছে, হাইরে দেখে ওই রামিসারে জবাই করে ফেলছে। মা এই দৃশ্য দেখার পরে ও গান বেহুশ হয়ে পড়ে গেছে। মা তার স্বামীকে খবর দিলেন, স্বামী আমার, তার বাবা অফিসে কাজ করতেছিল, বাবার একমাত্র কলিজার টুকরা, বাবার আর কিন্তু মেয়েদেরকে বেশি মহব্বত করে, তাই না? ছোট্ট একটা পুতুলের মতো একটা মেয়ে। বাবা বলেন, আমার মেয়েটা আমি যখন ডিউটি কাজ করতাম দিনের বেলা 50 বার আমাকে ফোন দিত মেয়েটা, বাবা তুমি কখন আসবা, দ্রুত তাড়াতাড়ি আসো, বাবা আমার জন্য এইটাই লো। 1-2 দিন আগেই মেয়েটা বলেছিল, বাবা আমার একটা ভুরকা কিনে দিবা। বাবা বলেন, আমি সাথে সাথে গিয়া ওই নিউ মার্কেট থেকে দামি একটা ভুরকা আমার মেয়ে কিনে দিলাম। কিন্তু এই কলিজার টুকরা মেয়েটারে বাবা বুকের মধ্যে জড়ায়া প্রতিটা রাত্রে বাবা ঘুমাইতেন। এখন তার বাবা কি কান্না করতে আছে, বাবা চিৎকার করে বলতে আছে, আমার রামিসা গেল কোথায়, আমার রামিসা কই গেল, আমার রামিসার আমি কোথায় পাবো, আমার রামিসার বিচার আমি অবশ্যই পাবো না। কিন্তু আমাদের দেশে দিন দিন ধর্ষণ বাড়তে আছে, কোনো বিচার নাই। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি ক্ষমতায় পাইছেন আলহামদুলিল্লাহ, আপনি ওই রামিসার একটা দৃষ্টান্তমূলক বিচার কায়েম করেন, এমন বিচার করেন যেই বিচার করার পরে গোটা পৃথিবী আপনাকে স্যালুট দিবে, আপনাকে স্মরণ স্মৃতির পাতায় লেগে রাখবে। আমরা সবাই আপনার কাছে ওই রামিসার বিচার চাই, ন্যায্য বিচার চাই। এমন বিচার করবেন যেন একটা রামিসার দর্শকের, এমন বিচার করবেন যেন একটা বিচারের কারণে আর কোনোদিন যেন ওই বাংলার জমিনে দ্বিতীয়বার দর্শনের ঘটনা না হয়। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছেন, আল্লাহ সন্তান দিছেন। এবার বলেন আল্লাহ বলেন, বন্ধু আমি তোমার কিছু পরীক্ষা করব সন্তান দেওয়ার পরে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান আল্লাহ যখন ইব্রাহিমকে দিলেন, আল্লাহ দেওয়া সন্তানটারে যখন ইব্রাহিম কুলের মধ্যে নিয়া একটা গালে চুমো দেয়, টুটে চুমা দেয়, কি আনন্দ হয়েছে, বুড়া বয়সে একটা সন্তানের মালিক হয়ে গেছে। আল্লাহ একটা সন্তান দিছে, বুড়া বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম আল্লাহর কাছে অনেক খুশি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আমার, যখন ইসমাইলকে ইব্রাহিম কুলে নিয়া চুমা দেয়, আদর করে বুকে জড়ায় কুলে নিয়া আনন্দ খুশি হইয়া বাবা কুলে নিয়া গালে মুখে চুমা দেয়, এমন সব আল্লাহ পাক সাথে সাথে ইব্রাহিমকে জানায় দেয়, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার ওই সন্তান ইসমাইলকে এবং তার মা হাজেরাকে এই মুহূর্তে এমন এক জায়গায় জঙ্গলার মধ্যে মরুভূমির মধ্যে রেখে আসো। সাথে সাথে আল্লাহর অর্ডার পাইয়া কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়া এত মরুভূমির মধ্যে নিয়ে রাখছে, এমন এক জায়গায় গিয়া রাখছে যে জায়গায় বছরকে বছর কোনো মানুষ নাই, ওইখানে কোনো মানুষের চলাচল নাই, ওইখানে কোনো ঘর নাই, কোনো বাড়িও নাই, এমন এক জায়গায় গিয়া রাখছে। অল্প কয়েকটা খেজুর, অল্প কিছু পানি নিয়ে মা আর মেয়েটারে ছেলেটারে ওই জায়গায় রাখছে। রাখার পরে যখন ইব্রাহিম বাড়ির দিকে রওনা দিছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমাদেরকে ওইখানে রেখে তুমি যে চলে যাচ্ছ স্বামী, ওইখানে তো কেউ নাই, ও স্বামী আমার, বলো ওইখানে আপনি নিজের থেকে রাখছেন নাকি আল্লাহ পাকের হুকুমে? কিতাবের মধ্যে লেখা হয়, ইব্রাহিম আসমানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করিয়া কয়, ও বিবি আমার, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে ওইখানে রাখলাম। সাথে সাথে হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী, যদি আল্লাহর হুকুমে আমাদেরকে ওইখানে রাখেন
বলেন আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, স্বামী আমার, তবে আমাদের জন্য দোয়া করিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র কলিজার টুকরা ইসমাইলকে এবং তার স্ত্রীকে রেখিয়া ওই পাহাড়ের উপরে উঠলেন। পাহাড় পাড়ি দিয়া যখন নিচে গেলেন তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, তুমি আমার ইসমাইল এবং আমার স্ত্রীর রিজিকের ব্যবস্থা কইরা দিও। আল্লাহ, তুমি ওদের জিম্মাদারি তুমি আল্লাহ হয়ে যাইও। এইভাবে ওই মার ছেলে ইব্রাহিমকে রাখিয়া ইব্রাহিম বছরকে বছর গিয়া রইছে। কিতাবের মধ্যে লেখা হয় 7-8 বছর যাবত ইব্রাহিম সন্তানের খোঁজখবর নেয় নাই। এর 7-8 বছর পরে আল্লাহ পাক জানায় দে, ও আমার পয়গাম্বর ইব্রাহিম, স্বপ্নের যুগে ইব্রাহিমকে জানায় দে, ও আমার পয়গাম্বর ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহর দরবারে কুরবানি করো। ইব্রাহিম সব স্বপ্ন দেখার পরে 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি দিয়া দিলেন। আবারও পরের দিন আল্লাহ পাক দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহর দরবারে কুরবানি কইরা দাও। ইব্রাহিম এবার ভাবলেন আমার প্রিয় জিনিসটা কি, চিন্তা করে দেখলেন জমিনের উপরে আসমানের নিচে ইসমাইলের চাইতে আমার আর কোনো প্রিয় জিনিস নাই। মনে হয় আল্লাহ পাক আমার ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য বলেছে। ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে হাজারা তার সন্তান ইসমাইলকে নিয়ে কত কষ্টে দিন কাটায়। এবার ইব্রাহিম হাজারার কাছে গিয়া দেখলো হাজারা ঘরের ভিতরে, ইসমাইল ছোট্ট শিশু বাইরে আছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, বাবা আমার আসো গো। সাথে সাথে ওই ছোট্ট শিশু ইসমাইল দৌড় মাইরা ঘরে ঢুকলেন। গিয়া মারে কই, মা দেখো না কে জানি আসছে, আমারে ডাক দেয়। পাঞ্জাবি পরিহিত, জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি পরিহিত লোকটা আমারে ডাক দিয়া আমারে বলে তার কাছে যাওয়ার জন্য। হাজারা ঘর থেকে বাইর হইয়া তাকাইয়া দেখে তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজারা ডাক দিয়া কয়ে, ইসমাইল আসো রে, যাও যাও যাও, উনি হইল তোমার জন্মদাতা পিতা ইব্রাহিম। ও ইব্রাহিম বাবার কুলে গিয়া জড়ায় ধরছে, বাবা আপনি আমাদেরকে ওইখানে রেখে গেলেন, বাবা একটা দিন আপনি আসি আমাদেরকে দেখেন না। বাবা আমার, বাবা জড়াইয়া, বাবার ইসমাইল জড়াইয়া কাঁদে। ইব্রাহিম সন্তানরে বুকে নিয়ে কান্না করে আর চিন্তা করে মালিকের হুকুম পালন করতে দেরি হয়ে যাচ্ছে। এবার ইব্রাহিম ডাক দিয়া কয়, হাজারা তাড়াতাড়ি তুমি তোমার সন্তান ইসমাইলকে সাজাইয়া দাও। এবার কোথায় নিয়ে যাব চিন্তা করুন কি বলা যায়। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বিবি আমার, ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব। এই কথা শোনার পর ইসমাইলকে হাজারা সুন্দর করে সাজাইয়া বাবার হাতে যখন দিলেন, ইসমাইলকে ইব্রাহিম সাথে নিয়া ওই মিনার দিকে রওনা হয়ে যাচ্ছে। পথিমধ্যে যখন যাচ্ছে ওই দিক দিয়া শয়তানের মাথা গরম। এত কঠিন পরীক্ষার মধ্যে ইসমাইল আর ইব্রাহিম পাশ হয়ে যাবে, উত্তীর্ণ হয়ে যাইবে। আর ওই ঘটনা যদি বাস্তব হয়ে যায়, হাজার হাজার বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে যাইবে। সন্তান এটা মানতে পারে নাই, সাথে সাথে সন্তান হাজারের কাছে গিয়া কয়, এ হাজারা, জানুনি তোমার সন্তান ইসমাইলকে তার বাবা কোথায় নিয়ে যায়? কয় মালিকের দাওয়াতে যাচ্ছে। কয় জানুনি এটা কোন মালিক? ওইটা হলো আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, তোমার সন্তানকে জবাই করে দিবে। হাজারা ডাক দিয়ে কয়, না না না, কোন বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। এইবার শয়তান কয়, তোমার সন্তানকে জবাই করবে, আল্লাহ পাকের হুকুম হয়েছে। হাজারা কইরে শয়তান, যদি আমার আল্লাহ হুকুম কইরা থাকে, আমার একটা
ইসমাইল না, যদি আল্লাহ আমারে আরো ইসমাইল দে, সব ইসমাইলকে আল্লাহ রাস্তায় জবাই কইরা দিমু। শয়তান ওইখানে ব্যর্থ হয়ে গেল, পারলো না। এবার শয়তান ওই শিশু ইসমাইলের কাছে গিয়া কয়, এ ইসমাইল, জানোনি তুমি কোথায় যাও? তোমার বাবা তোমারে জবাই করবে, তোমার বাবার সাথে ছুরি আছে, রশি আছে, তোমার বাবা লুকাইয়া রাখছে। ইসমাইল ডাক দিয়া কই, বাবা আপনি নাকি আমারে জবাই করবে? ইব্রাহিম ডাক দিয়া কই, ইসমাইল রে, শয়তান সাথে সাথে তুমি পাথর মারো, শয়তানকে পাথর মারো। এইভাবে 3 জায়গায় পাথর মারলেন, আল্লাহর কাছে ওই আমলটা কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ওই ইসমাইল এবং ইব্রাহিমের পাথর নিক্ষেপ করাকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিছে, আল্লাহ পাক স্মৃতি হিসাবে রাখছে। যত হাজি হজ করতে যায় আল্লাহ পাক জানায় দিছে, যদি হাজিরা ওই জায়গায় পাথর না মারে আল্লাহ পাক কোনো হাজির হজ কবুল করবে না। এবার ইসমাইলকে শয়তান ধোঁকা দিয়ে পারল না। এবার ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে মিনার বাজারে লইয়া গেছে। ওইখানে যাওয়ার পর ইব্রাহিম তার সন্তানকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম ডাক দিয়া কয়, ও আমার সন্তান ইসমাইল, আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে তোমারে জবাই করার জন্য, তুমি কি বলো? সন্তানকে পরীক্ষা করে তার অনুমতি জানতে চায়। ইব্রাহিমের ধারণা আছে, সে বললো তাকে জবাই করব, রাজি হইলেও তাকে জবাই করব। ইসমাইল ডাক দিয়া কই, বাবা ইয়া আবাতি ফাল মা তুমার, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া কই, বাবা আল্লাহ পাক আপনার যে আদেশ করছে, আল্লাহ পাকের আদেশ আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। ওই কথা শোনার পর ইসমাইলকে জবাই করার জন্য মিনা বাজারে লইয়া গেছে। জবাই করার জন্য ইব্রাহিম তার সন্তানকে ওইখানে লইয়া গেছে। এবার যখন জবাই করবে, সন্তানের গলায় বাবা ছুরি চালাইবে। আসমান আর জমিন সৃষ্টির পর থেকে এই পর্যন্ত এত কঠিন পরীক্ষার কাউরে আল্লাহ করে নাই। এইরকম ঘটনা দ্বিতীয়তে আর পৃথিবীতে হবে না। বাবা নিজ হাতে সন্তানকে জবাই করবে, এরকম ঘটনা আর ঘটবে? ঘটেছে না। এবার ইসমাইল ডাক দিয়া কই, বাবা আপনি তাড়াতাড়ি আপনি আল্লাহ পাকের আদেশ পালন করেন, আপনি আবারে মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্য থেকে আমারে আপনি পাবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিনার মাঠে যাইয়া ইসমাইলকে জবাই করবে। এবার ইসমাইলকে শোয়া দিলেন, আর ইসমাইল ডাক দিয়া কই, বাবা আমার, আপনি আমারে জবাই করবেন, আমার কোনো দুঃখ নাই। যদি আমারে ওই কথাটা আমার বাড়িতে বলতেন, যেই মা আমারে এত কষ্ট করছে, আপনি বাবা আমার খোঁজ খবর নেন নাই। 6টা বছর আমার মা আমারে কত কষ্ট করছে, আমার মা আমারে কত কষ্ট করে বড় করছে। বাবা আপনি সামান্য পানি আর কয়েকটা খেজুর দিয়া রাইখা ছিলেন, কয়েকদিন যাওয়ার পর পানিও শেষ, খেজুরও শেষ। এবার হাজারা ইসমাইলকে পানির জন্য পাগল। কিতাবের মধ্যে লেখা হয়, হাজারা তার ভিজা জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। এবার জিহ্বা কিছুদিন পরে জিহ্বাটাও শুকাইয়া গেল। ইসমাইল পানি পানি করতে আছে, হাজারা পানির জন্য পাগল, কিন্তু মরুভূমির মধ্যে কোনো পানি নাই, কয়েক কিলোমিটার এই আশেপাশে কোনো পানি নাই, পানির জন্য পাগল। হাজারা একবার সাফা পাহাড়ের দিকে তাকাইয়া দেখে কি জানি পানির মতো দেখা যায়। হাজারা দৌড় দিয়া সাফা পাহাড়ে উঠছে, ওইখানে
গিয়া দেখে কোনো পানি নাই, রোদের কিরণে বালুগুলো ঝিলমিল ঝিলমিল করতে আছে, পানি না। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে তাকাইলেন, ওইবার মারোয়া পাহাড়ে গিয়া দেখে ওইখানেও কোনো পানি নাই। এইভাবে হাজরা দৌড়াদৌড়ি করতেছে, 7টা দৌড় হাজরা দিছে, আল্লাহর কাছে ওই দৌড়টা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক বিধান করে দিলেন, যারা হাজরা হজ করতে গেছে যদি সাফা আর মারওয়ায় দৌড় না দেয়, আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। এবার পানি নাই, হাজরা পানির জন্য পাগল। হঠাৎ করে শুনতে পারেন কে জানি ডাক দিছে, আওয়াজ দিছে, এই হাজরা তুমি কে জন্য দৌড়তে আসো? ডাক দিয়া কই পানি লাগবে। এবার জিব্রাইল মানুষের বেশে আসলেন, আসিয়া কই হাজরা ওইখানে গিয়া দেখো। জিব্রাইল তার ডানা দ্বারা একটা আঘাত করলেন, সাথে সাথে পানি উঠে গেছে। আরেকটা বর্ণনায় দেখা হয়, আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় যে ইসমাইল তার পা দিয়া জমিনে আঘাত করছেন, পায়ের নিচ থেকে পানি উঠছে। হাজারা ওই পানিটারে একটা বাদ দিলেন, বাদ দিছে। বাদ দেওয়ার পর পানি থামে না। হাজরা তার মাতৃভাষায় কয়ে পানি জম জম, পানি থামো। এরপরে পানি থাইমা গেলেন। হাজারা ওই পানি নিজে পান করছে, ইব্রাহিমকে পান করাইছে। আল্লাহ পাক ওই পানিটার মধ্যে এত বরকত রাখছে, আল্লাহ পাক জানায়া দিছে কোনো মানুষ যদি ওই পানিটা পান করে তার তৃষ্ণা নিবারণ হয়ে যাইবে, তার ক্ষুধা নিবারণ হয়ে যাইবে। শুধু তাই নয়, ওই পানির ভিতর আল্লাহ শিফা রেখা দিছে। এবার ইসমাইল ডাক দিয়া কই, বাবা আমার মা আমার জন্য এত কষ্ট করছে, বাবা যদি আপনি বাড়িতে বলতেন আমার জবাই করবেন, আমি বাড়িতে আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম, আমার মারে সালাম দিয়ে আসতাম। বাবা আমার আপনি যদি বাড়িতে বলতেন আমার মার থেকে আমি বিদায় নিয়ে আসতাম। এবার ইসমাইল ডাক দিয়া কই, বাবা আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি নাই, বাবা আমার যখন আপনি বাড়িতে যাইবেন গিয়ে আমার মারে সালাম দিবেন, আমার মা আপনার দেখে বলবে আমার ইসমাইল কই, আমার মা আপনার দেখে আমার জন্য কান্না করবে। বাবা আমার মার সাথে আপনি রাগ করবেন না, বাবা গো আমার পক্ষ থেকে গিয়ে আমার মারে সালাম দিবেন, আর আমার যে রক্ত মাখা জামাটা আমার মার কাছে নিয়ে দিবেন। আমার মা ওই জামা থেকে আমি ইসমাইলের গ্রান নিবে। এইবার ইসমাইলকে যখন জমিনে শুয়ে দিলেন, এবার গলায় ছুরি চালায়া দিছে। যখন ছুরি চালায়া দিবে আল্লাহ পাক অর্ডার করে দিলেন, এ জিব্রাইল, আল্লাহ পাক ছুরির অর্ডার দিলেন, ছুরির মধ্যে নোটিশ দিয়া দিলেন, আল্লাহ কই ছুরি রে আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম গলার মধ্যে ছুরি চালাইছে এত জোরে, একটা ছুরি কিন্তু তার গলা কাটে না। ইসমাইল কয়েকবার দেওয়ার পরে ইসমাইলের গলা কাটে না, ইব্রাহিম ব্যর্থ হয়ে গেলেন। রাগে ওই ছুরিটারে ঢিল মেরে ফেলে দিলেন। কিতাবের মধ্যে লেখা হয় ওই ছুরিটা যেই পাথরের উপর গিয়া পড়ছে, ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কি দার ছুরির মধ্যে, কিন্তু ইসমাইলের গলা কেন কাটে না? ইব্রাহিম চিন্তার মধ্যে পড়ে গেছে। এবার ইসমাইল ডাক দিয়া কই, বাবা দেখেন কেমন সন্তান। ইসমাইল ডাক দিয়া কই, বাবা আপনি হলেন আমার বাবা, আপনি আমার দিকে তাকাইয়া ছুরি চালাইবেন, যখন আপনার চোখের সাথে আমার চোখ মিলে যাবে, বাবা গো আপনার আমার মায়া অন্তরে ঢুইকা যাবে, আর আমার মায়ের কারণে আপনি শক্তিতে ছুরি চালাইতে পারবেন না। বাবা আমার শক্ত কইরা বাঁধেন, এরপরে আপনার চোখটা বন্ধ কইরা নেন, এরপরে আপনি ছুরি চালান। এবার ইব্রাহিম প্রতিজ্ঞা কইরা নিছে, এবার চোখটা বাঁধলেন, ইসমাইলকে শক্ত কইরা বাঁধিয়া এবার মনে মনে সিদ্ধান্ত নিছে, যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের গলা না কাটবে আমি ইব্রাহিম ছুরি থেকে হাত ছাড়ব না। এবার ইসমাইলের গলায় ইব্রাহিম ছুরি চালাইবে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল কয়, আল্লাহ আমি সপ্তম আসমানে আছি। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল কই জলদি করে যাও যাও, জান
দুম্বা নিয়া আমার ইসমাইলকে সরাইয়া ইসমাইলের সুরের নিচে জুম্বাটা রাইখা দাও। জিব্রাইল বলে জমিনের মধ্যে আসার সময় দুই তিনবার কষ্ট হয়েছে, এর মধ্যে একবার যখন ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাইছে, এই সময় আল্লাহ পাক আমার ওয়ার্ডার দিছে, এ জিব্রাইল যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। ওই সময় দুম্বা আস্তে আস্তে ইব্রাহিম গলায় ছুরি চালাইয়া দিছে। জিব্রাইল জোরে তাকবীর দিয়ে দিছে, আল্লাহু আকবার। ওই ধ্বনি যখন ইব্রাহিমের কানে আসলো, ইব্রাহিম বলে আল্লাহু আকবার। ইসমাইল শোনার পর ইসমাইল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক ওই তাকবীরটাও কবুল কইরা নিছে। আল্লাহ পাক জানায় দে ওই জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আমি আল্লাহ জমিনের সমস্ত মানুষের উপরে প্রত্যেক ফরজ নামাজে ওই তাকবীরটা আমি আল্লাহ বিধান চালু কইরা দিলাম। ফরজ নামাজের পরে সবাই ইমাম মুসল্লি সবাই মিলে তাকবীর দিয়া দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলিনি? হ্যাঁ, ওই তিনজনের তাকবীর আল্লাহর কাছে কবুল। এবার ইসমাইলের গলায় ইব্রাহিম ছুরি চালায়া দিছে। জিব্রাইল তাড়াতাড়ি দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া ওই ইসমাইলের ছুরির নিচে দুম্বা রাইখা দিলেন। এবার দুম্বার মধ্যে ছুরি চালু হয়ে গেছে, দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিমের হাতে যখন রক্ত রাখলো, ইব্রাহিম আবার চোখ খুলে ফেললেন, খুশি হয়ে গেলেন, আল্লাহ বোধহয় আমার কুরবানি কবুল কইরা নিছে। কিন্তু চক্ষু খোলার পরে দেখে না না, ইব্রাহিম তো ইসমাইলকে জবাই করে নাই, অপরিচিত একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম মনে মনে কয় ওই দুম্বা কই থেকে আসলো, আর আমার সন্তানকে আল্লাহ কেন কবুল করলো না। এবার আবার ইসমাইলকে টান দিয়েছে ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়া কয় জিব্রাইল ওই নিয়ে যাও, আমার বন্ধুকে জানায় দাও আমি আল্লাহ তো ইব্রাহিমকে তার সন্তান জবাই করার জন্য চাই নাই, আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলাম, এত বুড়া বয়সের সন্তান পাইয়া ওই সন্তান তার কাছে বেশি প্রিয় নাকি আমি আল্লাহ তার কাছে বেশি প্রিয়, ওইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ ওই ইব্রাহিমকে এত বড় ত্যাগের ব্যবস্থা পরীক্ষা নিয়ে নিলাম। আমার খলিল আমার বন্ধু এই পরীক্ষার মধ্যে পাশ করছে। ও জিব্রাইল তুমি ইব্রাহিমকে জানায় দাও বাড়িতে হাজারাকে বলছে মালিকের দাওয়াতে আসছে, মালিকের দাওয়াতে আসার পর কিছু পুরস্কার মানুষ নিয়ে যায়নি বাড়িতে। কোনো জায়গায় যদি কেউ দাওয়াতে যায় এরপরে কিছু পুরস্কার দেয় না, আল্লাহ ডাক দিয়া কয় ও আমার খলিল, ও আমার দুস্থ ইব্রাহিম, তোমারে আমি পুরস্কার স্বরূপ জান্নাতি দুম্বার গোশত দিয়া দিলাম। এ ইব্রাহিম তাড়াতাড়ি যাও, বাড়িতে হাজারা কান্না করতে আছে, তাড়াতাড়ি ওই জান্নাতি দুম্বার গোশত নিয়া হাজারার পুরস্কার দিয়া দাও। ওই দুম্বা পাকানোর পরে সবাই মিলা তোমরা খাইবা। হাজারা যখন বাড়িতে গেছে ইব্রাহিম গিয়া সালাম দেয়, এবার ইসমাইল মারে জড়ায়া ধরছে। আল্লাহ পাক জানায় দে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করতে চাই, আপনি আমি কুরবানি দেই কি দেই না? এই কুরবানি কি? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ও আল্লাহর পয়গম্বর কুরবানি কি? মা হাজিল আদাহি, ও আল্লাহর পয়গম্বর কুরবানি কি? নবী জানায়া দিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন মিন শারাতিন হাসানাতু, আল্লাহ পাক জানায়া দিছে নবী কয় যেই বান্দা কুরবানি দিবে, কুরবানির পশুর পশমের মধ্যে যেই পরিমাণ লোম থাকবে আল্লাহ পাক প্রতিটা পশমের বিনিময়ে একটা একটা করে নেকি দিয়া দিবে। কিন্তু ওই কুরবানি চায় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি চায়।